ধর্মতলায় জুনিয়রদের পাশে রয়েছেন সিনিয়ররা। অনশনে যোগ সিনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের সঙ্গে অনশনে শামিল 5 সিনিয়র ডাক্তার। 24 ঘন্টার রিলে অনশন করবেন সিনিয়র ডাক্তাররা। আজ থেকে অনশনে শামিল অনিকেত মাহাতো। আজ ডাক্তারদের আন্দোলন পড়ল দুদিনে। 10 দফা দাবিতে তারা অনড় রয়েছে এবং তারই মধ্যে ধর্মতলায় জুনিয়রদের পাশে এসে দাঁড়ালো সিনিয়ররা। আপনাদের জানিয়ে রাখি, ধর্মতলায় জুনিয়রদের পাশে এসে দাঁড়ালো সিনিয়ররা, যেখানে অনশনে যোগদান করলো সিনিয়ররা। এবং আর আগেই যেখানে জুনিয়ররা অনশনে যোগ দিয়েছিলেন সেই জায়গায় এসে এবার সিনিয়র ডাক্তাররা এসে যোগ দিলেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে অনশনে সামিল হলেন 5 সিনিয়র ডাক্তার। 24 ঘন্টার রিল এবং সেই রিলে অনশন করবেন সিনিয়র ডাক্তাররা। আজ থেকে অনশনে সামিল অনিকেত মাহাতোরা। আজ ডাক্তারদের আন্দোলন দুদিনে পড়ল। 10 দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। অনশন না বললে প্রতীকী অনশন বললে ভালো হয়, কারণ আমরা এটা অনশন দিয়ে শুরু করলাম। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা এরপর তীব্রতর আন্দোলন আরো করব না, এটা ভাবার কোনো কারণ নেই। তো সেই জন্য রিলে না, এটা প্রতীকী অনশন। কোনো প্রশাসনের কানে কোনো কথাই পৌঁছচ্ছে না এবং বাচ্চারা বসেছে আমরণ অনশনে এবং বাধ্য হয়েই বসেছে এবং প্রশ্ন উঠছে যে কেন বসেছে এবং আমাদের প্ররোচনায় বসেছে না, ওরা আমাদের প্ররোচনায় বসেনি, ওরা বাধ্য হয়ে বসছে। এবং আন্দোলন যখন চলছে তখন এইভাবে হয় না যে হ্যাঁ পুজোর সময় একটু আনন্দ করে নিলাম তারপর আবার বসলাম, এইভাবে হয় না। কারণ মেয়েটি তো মারা গেছে 9 অগস্ট, তো তারপর কিন্তু 59 দিন ধরে আমরা এমনি কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম এবং আস্তে আস্তে বলা হচ্ছিল হ্যাঁ সিজওয়ার তুলে নেওয়ার কথা হয়েছিল জনসাধারণের কথা ভেবে, তো সিজওয়ার ওরা তুলে নিয়েছিল। কিন্তু তারপরেও কি প্রতিশ্রুতি ছাড়া কিছু পেয়েছি? প্রতিশ্রুতি ছাড়া কিছু পাইনি। তো সেই জন্যই ওরা বসতে বাধ্য হয়েছে আমরণ অনশনে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, দুদিন ধরে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে এবং তার মধ্যে এবার তাদেরকে এসে যোগ দিলেন সিনিয়র ডাক্তাররা। কারা এসে যোগ দিয়েছেন, তাদের মূলত কি কি দাবি, কি জানাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যে জুনিয়র চিকিৎসকদের যে অনশন সময়, সেই অনশনের সময় কিন্তু ইতিমধ্যে 39 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। অনশনকারী যে সংখ্যা, সেই সংখ্যাও কিন্তু অনেক বেড়ে 6 থেকে 7 হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেই সিনিয়র চিকিৎসকরাও কিন্তু রিলে অনশনে ইতিমধ্যেই বসেছেন এবং 5 জন সিনিয়র চিকিৎসক তারা কিন্তু ইতিমধ্যেই অনশনে অংশ নিয়েছেন। তারাও কিন্তু জুনিয়রদের যে পাশে থাকার বার্তাই কিন্তু বারংবার দিচ্ছেন এবং যারা জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তাদের ইতিমধ্যে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং একই রকম ভাবে একটি বড় বোর্ডে সেখানে কিন্তু এই যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে তাদের শারীরিক যে অবস্থা, সেই অবস্থার কিন্তু স্পষ্ট একটি ধারণা তারা কিন্তু দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু কমিশনার যে মন্তব্য করেছেন যে যেহেতু এখানে 163 ধারা এবং সেই 163 ধারায় যেহেতু ধর্মতলা চত্বরে লাগু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে গোটা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাবতীয় যা আইনানুগ ব্যবস্থা রয়েছে তা কিন্তু পুলিশের তরফ থেকে নেওয়া হবে এবং সেটিকে জুনিয়র চিকিৎসকরা পুলিশের অতি সক্রিয়তা বলে কিন্তু আখ্যা দিচ্ছেন এবং সেখানে জুনিয়র চিকিৎসকরা তাদের যে যাবতীয় যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ কিন্তু তারা যে অবস্থান অনশন রয়েছে সেই অবস্থান অনশনে কিন্তু তারা থাকবেন যতক্ষণ না পর্যন্ত দাবিগুলি রয়েছে, 10 দফা দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অনশনে থাকবেন। যদিও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম কোনো কমিউনিকেশন হয়নি। ইতিমধ্যেই কালকে একটি অনুষ্ঠান, একটি যে তাদের যে বিভিন্ন আন্দোলনের যে পন্থা রয়েছে সেই পন্থা এবং সেখানে অনশন মঞ্চে বেশ কিছু কার্যকলাপ তাদের রয়েছে এবং সেই কার্যকলাপের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আদালতে কি হচ্ছে, আদালতে লড়াই চলবে অনশন মঞ্চে সেখানেও কিন্তু একই রকম ভাবে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু তাদের অনশন চালিয়ে যাবেন, সে বিষয়েও কিন্তু স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। বেশ, নজর থাকবে আমাদের। ধন্যবাদ আপাতত তোমাকে।